খ্রিস্টানদের ধর্মযাজক পাদ্রী, তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম এবং এই বাইবেল নিয়ে ডিবেট হয় যে আসলে কোরআনুল কারীম ঠিক না বাইবেল ঠিক। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন কেরিমিরল যে কোরআনুল কারীম নাযিল হয়েছে 1500 বছর আগে। তখন তো কোনো বিজ্ঞান ছিল না, ছিল কোনো অত্যাধুনিক কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার ছিল? স্যাটেলাইট ছিল? ফেসবুক ছিল? ইন্টারনেট ছিল? তাহলে উন্নত মানের কোনো যোগাযোগের ব্যবস্থাও ছিল না। তখন কোরআনুল কারীম নাযিল হলো। তাহলে ওই কোরআনুল কারীমের ভিতরে বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের অনেক টক্কর মানে ভুল এটাই থাকবে এই বাস্তবতা। তিনি যখন রিসার্চ করা শুরু করছেন, দেখে কোরআনুল কারীমের শুরুতে লেখা দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে। কিরে, দুনিয়ার কোনো ইতিহাসে তো এরকম দেখা যায় না। কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত তার লেখা আজ পর্যন্ত সে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই? দুনিয়ার কোনো ইতিহাসে আছে? একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এইটা পড়ার পরে তিনি হতভম্ব, এক কথা কম্পন শুরু হয়ে গেছে। তিনি চিন্তা করলেন ব্যাপার কি, এরকম তো দুনিয়ার কোনো ইতিহাস নাই যে কেউ এরকম চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, সামনে দেখি। তো শেষ পর্যন্ত তিনি কোরআনুল কারীমে রিসার্চ করতে করতে যখনই যায়, দেখে কোরআনুল কারীম পাল্টা তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে যত ভুল তালাশ করো ভুল পাবা না, ভুল পাওয়া। এরপরে তিনি দেখে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের নাম কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো আসছে। অন্য ধর্মগ্রন্থ তাদের নবীর প্রশংসা, এটা তিনি আরো আশ্চর্য, আরো আশ্চর্য না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে মাত্র 4 বার, আর স্রেফ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে প্রায় 24 বারের মতো, 25 বার। কথাটা বোঝেন নাই? আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাই নাযিল হয়েছে, সূরা মারিয়াম। এই ব্যাপার সে দেখে চিন্তা করলো ব্যাপার কি, যদি এটা ঠিক তার নিজের লেখা কিতাব হতো, তার তো নিজের প্রশংসা, তার বংশের, তার ছেলে সন্তান বিভিন্ন কাজে প্রশংসা আসতো। কিন্তু এগুলো নাই। সে আমাদের নবী, আমাদের ধর্মগ্রন্থ, এই ব্যাপারে এত প্রশংসা কেন? এরপরে তিনি তালাশ করা শুরু করছে। তালাশ করতে করতে এক পর্যায়ে দেখে, বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখে, বৈজ্ঞানিকদের আবিষ্কারের সাথে মিলিয়ে দেখে, কোনো আবিষ্কারের সাথে বিজ্ঞানের সাথে কোনো কি নাই, মানে এর কোনো উল্টা নাই, সব মিল আছে। যেমন কোরআনুল কারীমের নাযিল হয়েছে কোথায়? মরুভূমিতে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কোথায়? মরুভূমিতে। সেখানে বালি পাথর, কোনো পানি আছে কাছে? সমুদ্র আছে? নদী আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সমুদ্র দেখছে? কিন্তু কোরআনুল কারীমে সমুদ্র সম্পর্কেও আলোচনা আসছে, আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তিনি মিলিয়ে দেখেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100 সব মিলে গেছে। সূর্য সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা আসছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করিয়া সূর্য সম্পর্কে যা পাইছে তাকে পুরো মিলে গেছে। এক কথায় কোরআন কারীম কোনো ভুল বের করতে। এরপরে কোরআন কারীম নাযিল হলো কার উপর? আল্লাহ রাসূলের উপরে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? এমনকি নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। উম্মি আল্লাহর হাবিবের উপর 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? তার আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত, দস্তখত জানতেন না। কথা বোঝেন না? আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হইতে দেয় নাই। কারণ দুনিয়াদাররা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা বলার সুযোগ পাবে যে লোকটা খুব মেধাবী ছিল, ব্রেনি ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, উঁচু শিক্ষিত ছিল, কোরআন কারীম নিজে লিখে লইছে, এইটা যেন বলতে না পারে।
এই জন্য কোনো শিক্ষিত আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই, কেউ যদি এই সুযোগও না পায়, বলতে না পারি। ওই এক ডক্টর সর্বনাই আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উপরে যে তার আংটি মোড় যে সিল মারছে, এই সিল সহ একটা চিঠি বান্ধাইয়া আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তা আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলটা কেমন ছিল আংটি। এইভাবেই এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? আসতে কয় আছে। আমি আমার বাজানদেরকে বলবো, বাজান কোনো ঝগড়াঝাটি নেই, সবাই একত্রিত হন, তাম দুনিয়ার সমস্ত মাখলুকাত সবাই একত্রিত পারলে কোরআন করে একটা ভুল বের করে দেখান, যদি দেখাইতে পারে আমরা আর আপনাদের কাছে নামাজের কথা, রোজার কথা, ইসলামের নিয়ম নীতি যেভাবে চলার কথা বলবো না, কিন্তু কোরআন কারীম সত্য। আর যদি সত্য হয় দুনিয়ার জিন্দেগি কি এই স্থায়ী না অস্থায়ী? একবার যদি শেষ হয় দ্বিতীয়বার পাওয়া যায়? একবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে দ্বিতীয়বার আসতে পারছে? আর আখিরাতের জিন্দেগি শুরু আছে। দুনিয়ার জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাই, বলছেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন নামাজ পড়তে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই সামনে রক্তের নামাজের জন্য সুযোগ নাও হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি ভুল করছো, মৃত্যু এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে অনেক মাঝখানে সময়। তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও খেয়াল করো বাম দিকে সালাম ফিরিতে পারি কিনা। কথা বুঝেন নাই? এই হলো দুনিয়া। কে কোন সময় কখন রওনা করবে কারো জানা আছে? আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া শুধু একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই জমিন থেকে আসমান, জমিনের আসমানের দূরত্ব কোনো শেষ আছে? তবে একটু ধারণা আমরা বুঝি, বৈজ্ঞানিকরা বলছে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কথা বুঝেন? শোনেন, বস্তুবাদী নাস্তিকবাদীর দলেরা ওরা তো আমাদের কথাবার্তা দিয়ে টিটকারি মারে না। আমরা ওলামায়ে কেরামরা বয়ান করি, এই আল্লাহর বান্দারা, আকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে, কয় বেহেশত? একটা, তাও আবার কি ছোট, কয়জনকে? একটা, 10 দুনিয়া সমান। কয় দুনিয়া? একজন দুইজন লোক বেহেশতে যাবে? কোটি কোটি মানুষ যাবে না? ছোট বেহেশত যদি 10 দুনিয়ার সমান, তা বড় বেহেশতটা কত বড়? এখন ওই এক শ্রেণীর বস্তুবাদীরা তারা বলে, হুজুর কথাবার্তা শোন, এক দুনিয়া বলে ছোট, তাও 10 দুনিয়ার সমান বেহেশত। কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, এত জায়গা মাওলায় পায় কই? নাউজুবিল্লাহ। বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে জায়গার অভাব নাই, জায়গা কিনে। এই কিছুদিন আগে দেখছেন আমেরিকার নাসা আছে না, ওই যে মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা, শোনেন না? কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? ওই গর্তটার মুখ কত বড়, এই যে আলোচনা করতে যেয়ে বলছে আমরা যে সূর্যটা দেখতেছি সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। তাহলে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা দুনিয়া থেকে। তো ওই গর্তের মুখটা নাকি এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত কত? 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের মুখে ঢুকিয়ে দেওয়া যায়। এখন বলেন তো গর্তটার মুখটা কত বড়? হ্যাঁ, এখন আল্লাহ যদি বলতেন যাকে 100 বেহেশত দান করবো, ছোট বেহেশত যাকে দেবে একজনকে, আল্লাহর জায়গা আছে না নাই? আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, তাহলে যেই কথা বলতে চাইছিলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা দুনিয়া যদি সরিষা দিয়ে ভইরে দাও, কি দিয়া? আর একটা পাখিকে যদি বলে, কবুতর পাখি একটা সরিষার দ্বারা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দ্বারা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দ্বারা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন একদিন শেষ হবেই হবে, হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি বুঝাতে যেয়ে বলছেন যে আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ না। এই হলো আখিরাত। আর দুনিয়া কি বলছি? ডান দিকে সালাম ফিরেছ, এই ওইটার দরকার কি? ওটা সবাই বেরান, বন্ধ করে যাবে। আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে একটা নাকি সংগ্রহের সুযোগ আছে? কিয়ামতের ময়দানে, সারা কিয়ামত ময়দানে ঘুরিয়ে একটা নাকি পাওয়া যাবে? তাই সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়ায়। জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ তার থেকে প্রকাশ করেছে। এইটা দেখে শুনেও, এই যারা বুঝেও দেখেও বোঝে না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পায় জানোয়ার তার চেয়েও খারাপ। কি শোনেন নাই? আবু জাহেল একদিন আল্লাহ রাসূলকে বলছিল, তুমি আল্লাহ নবী যদি হও চন্দ্র 2 টুকরো করে দেখাইতে পারো চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা জান কি হবে? বলো কি? চন্দ্র 2 টুকরো করে কোনো মানুষের জন্য তো সম্ভব না। তাহলে করতে পারলে তুমি যে নবী প্রমাণ হবে, আমি কালিমা করে মুসলমান হব। এই আল্লাহর ঘরের পাশে যাবার এক বয়স, পাহাড়ে উঠে আল্লাহ রাসূল যাবার আঙ্গুল ইশারা দিচ্ছে, চাঁদ 2 টুকরো 2 দিয়ে পড়ে গেছে। আবার চাঁদ মিললে চাঁদ, কথা কন দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান আপনি তো বলছেন চাঁদ 2 টুকরো দেখাইতে পারলে মুসলমান হইবেন, ঈমান আনবেন। দেখাইলাম, তখন ঈমান আনবেন না? আর একটু বুঝে যাবে কি বুঝবেন? বুঝেন তো, মনে করছে আমার নজরবন্দি করছে, চাঁদ তো 2 টুকরো সম্ভব না, তাহলে কি দেখলাম? তাহলে ঠিক আছে, মানে বাহির থেকে যে লোকগুলো আসবে না, আরবের ভিতরে ঢুকবে, তাদেরকে জিজ্ঞেস করবে যে গতকাল রাত্রে আকাশে এরকম কোনো ঘটনা দেখছো? লোক বাহির থেকে আসবে, সে যাই অপেক্ষা করতেছে আমি যাই না, লোকদেরকে জিজ্ঞেস করে, ভাই গতকাল আকাশে কোনো ঘটনা দেখছো? করে দেখছি। কি দেখছো? বলে ভাই বুঝলাম না, চাঁদটা চকচক করতেছে, হঠাৎ দেখি 2 টুকরো 2 দিয়ে পড়ে গেছে, আবার দেখি চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এখন আবু জাহেল কি ঈমান আনা উচিত না? আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি আমার ভাতিজা, আগে বুঝলাম আমি তুমি একটা ছোট মোটো জাদুকর, এখন দেখি তুমি বিশ্ব জাদুকর। আগে শুনছি জাদুর, এই জাদুকররা জাদু করে দুনিয়ার মধ্যে চলে, আসমানে তো কোনো জাদু চলে না, তোমার জাদু আসমানেও চলে। ঈমান আছে? এরকম আবু জাহেল মাকে এখন বর্তমানে আসে না? শোনে, সৌদি আরবে এখনো বেদানা খেজুর আছে না? খেজুর ভিতরে আটি নেই, আছে না? নাই। আবু জাহেল ওই যে ছোলা নিয়ে আল্লাহ রাসূলকে বলছিলেন আটি ফালাইয়া, তুমি নবী হলে এই ছোলা দিয়ে গাছ উঠাই পারো? চাচা যান কি হবে? হ্যাঁ, ছোলা দিয়ে তো গাছ হয় না, কালিমা পড়ে মুসলমান হবো। বিসমিল্লাহ করে ছোলা মাটি দিয়ে গাছ, ছোলার দিয়ে গাছ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু গাছ হয়েছে তাই না, ফলও ধরছে। এখন আরবের জমিতে সেই খাজুর আটি ছাড়া এখনো ধরতেছে। কি আপনারা খাইছেন? বেদানা খাজুর খাইছেন? এইরকম ভাবে এই আল্লাহ রাসূলকে কষ্ট কম দিচ্ছে, এরকম একটা দুইটা না, 3200 মতো মৌজা না, কথা বলছেন নাই? ওই যাইয়া পাথর মুঠ করিয়ে যাই বলছে, মুহাম্মদ তুমি আল্লাহ নবীর বলো তো আমার মুঠের মধ্যে কি আছে? কি হবে? কলে বলতে পারলে মুসলমান। আল্লাহ রাসূল হাতের মুঠার মধ্যে ইঙ্গিত করে, হাতের মুঠা কি আছে বল।
3টা পাথর, আল্লাহর কুদরত পাথরের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। পাথর বলে, আল্লাহ রাসূল আমরা হাতের মুঠে 3টে পাথর আছে। ঈমান আছে? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে দিয়ে মিষ্টি মিষ্টি হাসে। বাচ্চাটাকে ইঙ্গিত করে বলছে, এই বাচ্চা বলো তো আমি কে? দুধ পান করতেছে। আল্লাহ কুদরত বাচ্চার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই ঘটনা দেখা শোনার পর আবু জাহেল মার্কার কিন্তু ঈমান আনে নাই। আনছে? আল্লাহ হাবিবের জামানায় আবু জাহেল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে কিয়ামত পর্যন্ত এরা কিন্তু ঈমান আনবে না। কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আরে মা বোনদেরকে বলো, যারা মানুষ তারা কিন্তু বসবে ঠিকঠাক হয়ে কবরে যাইবে। কারণ কি জানেন, দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার আরামায়েশ, এই দুনিয়ার শান্তি একই কয়েকদিনের জন্য না, আসতে পারে কয়েকদিনের জন্য না। দুনিয়ার শান্তির দিকে আপনি তাকাইলে দেখবেন, বয়সের দিকে তাকাইলে দেখবেন, পিছনের দিকে তাকাইলে চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করেন, দেখবেন মনে হয় সব কালকের ঘটনা। কি মনে হয় না? হয় না? ওদিকে ল্যাংটো দৌড় দিচ্ছি, তাও তো মনে আছে। এখন তো আয়নার সামনে তাকাই দেখি দাড়িগুলো সাদা হয়েছে। এরপরে ঘোষণা হইবে দুনিয়াতে নাই, আর কোনোদিন আসবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত জাতি সব পরকাল বিশ্বাস করে না। তাহলে হিন্দুরা পূজা আশ্রা করবে কা? কি খ্রিস্টানরা ওদের ধর্মীয় নিয়ম মানবে কেন? ওরা পরকাল বিশ্বাস করে। কথা ঠিক না? আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি, কিন্তু সৃষ্টিকর্তা কয়জন? এই এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য কয়টা হয়? আসতে কয় শোনেন বাজার, তাহলে একটা যদি নিয়ম নীতি হয়, আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলিয়া গলা টান করিয়া কেউ টেকতে পারছে? একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বুক ফুলিয়া গলা টান করে বেঁচে আছে। আমাদের তো এখন সবচেয়ে বড় মুজিজা আল্লাহর হাবিবের কোরআনুল কারীম। কোরআনুল কারীম পরিবর্তন কেউ করতে পারছে? পারবে? পারবে? আসমানি 104 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। শোনেন, বড় বড়